গুড মর্নিং বন্ধুরা, আমার জার্নি শুরু হলো। আমি হায়দ্রাবাদ যাওয়ার দিন খুব সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, ভীষণ শীত পড়েছে ওখানে। যদিও হায়দ্রাবাদে অনেক গরম, তা আমরা খুব ভোরে বেরোলাম। এই 3:30 নাগাদ বেরিয়ে আমরা ট্রেনে চেপে বসলাম। অত ভোরেও অনেক লোকই ট্রেনে ছিল, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে ট্রেন থেকে নেমে গেলাম শিয়ালদায়। খুব তাড়াতাড়ি নেমে গেছি, পুরো 2 ঘন্টাও লাগেনি, তার মধ্যে আমরা ট্রেনে নেমে গেছি। ট্রেনে নেমে হাঁটছি প্ল্যাটফর্মে। প্রচুর লোক, ওই সকালে ওই ঠান্ডাতেও অনেক লোক ছিল। আমি ভেবেছিলাম বোধহয় এত ভোরে লোক খুব কম থাকবে, কিন্তু ছিল না, প্রচুর লোক ছিল সত্যি। শীতের মধ্যেও কাজে কর্মে, অফিস আদালতে সবাইকে যেতে হবে, যার জন্য প্রচুর লোকই প্ল্যাটফর্মে ছিল। এবং আমরা প্ল্যাটফর্মে হাঁটছি, মালপত্র নিয়ে স্টেশনের বাইরে যাচ্ছি। বাইরে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি ওই ভোরবেলাও কত লোক যে বেরিয়েছে তাদের কাজে কর্মে, এবং সব জিনিসপত্র নিয়ে। দেখো ঘড়িতে কটা বাজে, তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে। তা সেই ওই ভোরে এত লোক প্ল্যাটফর্মে। যাই হোক, আমিও বেরিয়েছি তার জন্যে, হায়দ্রাবাদ যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা, আমার সঙ্গে আমার ছেলেও ছিল, আমি একলা নয়, ও আমাকে পৌঁছে দিতে গেছিলো। আমি জার্নিটা একাই করেছি, কারণ আমি গেছি একা। এবার আমরা টিকিট গেটের ভেতর, গেট দিয়ে আর কি, আমরা শিয়ালদার পুরো বাইরে, প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে তারপরে আমরা ওখান থেকে বাস কিংবা গাড়ি করে আমরা হাওড়া যাব। আমার ট্রেন হাওড়া থেকে ছিল, সেই জন্যে আমরা বেরিয়ে পড়লাম। শিয়ালদার স্টেশনের বাইরে চলে গেলাম। গিয়ে ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, যে গাড়িতে চলে যাব। যদিও এত সকালে কোনো জ্যাম নেই এবং ভিড়ভাড়টাও ছিল না তেমন, সেই জন্য তবুও আমরা ভেবেছিলাম গাড়িতে যাব। এবং এখান থেকে আমি দেখলাম অনেক ফলের বাজার বসেছে, সেই জন্য আমি একটু ফলও কিনলাম ওখান থেকে। কিনে আমরা রেডি যাওয়ার জন্য গাড়ি ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওখানে স্টে করলাম, কিন্তু কিছুতেই গাড়ি সুইটেবল পেলাম না। সেই জন্য ওরা এত আলফাল সব উল্টোপাল্টা বলে টাকা পয়সার ব্যাপারটা, যার জন্যে সম্ভব হলো না। এবং আমাদের হাতে অনেক টাইম ছিল, আমার 8টারও পরে গাড়ি ছিল, এদিকে আমরা 6টাও বাজেনি পৌঁছে গেছি। যার জন্য আমি তখন বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম। ওখান থেকে আমরা ভাবলাম যে বাসে করেই চলে যাব, গাড়িতে আর গেলাম না। সেই জন্যে আমরা বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি, শিয়ালদার প্ল্যাটফর্মের ওই সামনেটা থেকে, যেখানে গাড়ি খুব জমায়েত হয়ে থাকে এবং গাড়ির চালকরা একদম ছেঁকে ধরে চারিদিক থেকে, মৌমাছির মতন গাড়ি হবে করে। যাই হোক, অবশেষে আমরা বাসে উঠে পড়লাম, বাসে চলেও এলাম। বাসে ফাঁকা ছিল, একদম বাস ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না। এই যে হাওড়া ব্রিজ যথারীতি আপনারা দেখতেও পাচ্ছেন, হাওড়া ব্রিজে চলে আসলাম। গঙ্গাটা অপরূপ শোভা, দারুণ লাগে আমার এই জায়গাটা, খুব ভালো লাগে এই গঙ্গাটা এইখানটা দেখতে, যার জন্য আমি এইখানটা ভিডিও করলাম। সত্যি খুব মানে এত ভালো লাগে এই জায়গাটা, কলকাতার একটা প্রাণ কেন্দ্র বোধহয় মনে হয়, আমার মনে হয়, জানি না আপনাদের কেমন মন লাগে। তারপর আমার খুব ভালো লাগে। তারপর নেমে পড়লাম, নেমে আমরা ওখানে ধোসা খেলাম, ইডলি খেলাম। আমি ছেলে ইডলি খেলাম, একটু ভিডিও করলাম আমি। ওখান থেকে ব্রিজটা বেশ সুন্দর লাগছে দেখতে, ভিডিও করে নিলাম। এবার আমরা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাব। প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে আমাদের গন্তব্য, ট্রেন কোথায়, কোন প্ল্যাটফর্মে দেবে, এগুলো আমরা জেনে নেব এবং সেখানে চলে যাব। যাই হোক, হাওড়া প্ল্যাটফর্মের মধ্যে ঢুকেও পড়লাম। সেখান থেকে আমরা সব জিজ্ঞাসাবাদ করে আমার ট্রেনে চলে গেলাম। ট্রেনে উঠেও বসলাম, ট্রেনের জায়গা দেখে এবং সিট নাম্বার দেখে যথারীতি বসে পড়লাম। বসে পড়ে এবার ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছি, ট্রেন ছাড়বে। ছেলে আমাকে রীতিমতো জায়গায় বসিয়ে আমার লাগেজ সব ঠিকঠাক মতন যত্ন করে গুছিয়ে তারপর ও নেমে গেল এবং আমার যাত্রা শুরু হলো।